গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো এখন 4:45 বাজে, আমি উঠে গিয়েছি। আর বন্ধুরা, তোমরা দেখছো একটু দীপিকার একটা নতুন ব্লগ। হ্যাঁ, যে যেখান থেকেই দেখছো না কেন একটা লাইক, শেয়ার, কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর দেখেছো সকালবেলায় আমি 5টা বাজে না, মানে 4:30 উঠেছি। উঠে ওই যে ওরা তো শুয়ে রয়েছে, ছেলে আর বাবা, ওরা দুজনে শুয়ে রয়েছে। আমি আমার সমস্ত কাজ করে নিচ্ছি, কারণ প্রাণায়াম করব, প্লাস প্রাণায়াম স্যারের কাছে আজকে যাওয়ার ডেট আছে, যাব। তাই জন্য সকালবেলা উঠে প্রাণায়ামটা না করে কি করলাম, আগে টুকটাক কাজগুলো করে নিলাম। কারণ এই ভোর 4:45 থেকে প্রাণায়াম করার ইচ্ছে লাগছিল না। আমি বলি থাক, একটু পরেই করব। সেই জন্য সব বাড়ির কাজগুলো করে নিচ্ছিলাম, টুকটাক যা কাজ ছিল। সকালে আমি টেবিল সব মুছেই রাখি, কিন্তু ছেলেটা কালকে আমার জন্য একটা পাখা বানাচ্ছিল, চার্জার পাখা। সেই জন্য ও রাত্রি 11:30 12টায় খেয়েছে, তো টেবিলটা তখন একটু নোংরা ছিল, সেই জন্য আমি একটু সকালে পরিষ্কার করে নিলাম। তাছাড়া পরিষ্কার করি, এরকম ছিল আর কি, সেই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বন্ধুরা, আজকে তো মর্নিং ওয়াকে যেতে পারলাম না, কারণ হচ্ছে এই দিকেই যা প্রচণ্ড কাজের চাপ। মর্নিং ওয়াক থেকে এসে আমি সামলে আবার এইসব কাজ করে প্রাণায়াম বাড়িতে করে স্যারের কাছে যাওয়ার মতো সময় হতো না, কারণ 8টা বাজলো, তখনই আমি স্যারের কাছে বেরিয়ে যাব। তো সেই জন্যেই আমি আর আজকে মর্নিং ওয়াকে গেলাম না, বাড়িতেই প্রাণায়াম করে নিচ্ছি। দেখো এই যে সব কাজ হচ্ছে, এই এখন দেখো দেখেছো ভালো করে ভোরের মানে আলোটাও এখনও ফোটেনি। আমার প্রায় কাজ শেষ। আমি জানালা খুলে দিলাম, জানালা খোলার আগে আমি সব ভেতরে কাজ করে নিয়েছি। এই দেখো সব কাজ হয়ে গেছে। এই রান্নাঘরের জানালাটা দেখেছো সব কিরকম একটা মৃদু মৃদু মতো আলো, ভোরের আলো, তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। এইবার আমি আমার বাড়ির কাজগুলো, সংসারের কাজগুলো যাই হোক অল্প স্বল্প করে নিলাম। এবার একটু গরম জল বসিয়ে দিলাম, যেটা আমি প্রতিদিন খাই। গরম জল খেয়ে নিয়ে আমি চলে যাব প্রাণায়ামের দিকে। এই এখন বাজে 5:20, তার মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছে। হয়ে গিয়ে আমি এই যে প্রাণায়াম শুরু করে দেব। এটা তো প্রতিদিন করতেই লাগে। এই যে ম্যাটটা পেতে নিচ্ছি, ম্যাটটা পেতে নিয়ে আর আমি প্রাণায়াম করব। এই প্রাণায়াম করলে শরীর তো ভালো থাকে, তোমাদের আগেও বলেছি, তোমরা করবে। দেখো আমি কিভাবে করি, অনেক ধরনের প্রাণায়াম। এবার আমি যেটা পারি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। তোমরা যদি এই বিষয়ে কিছু জানতে চাও সেটা বলতে পারো, কারণ আমি এখন অনেকটাই এই বিষয়ে আমার জ্ঞান অর্জন হয়ে গেছে, যেখানে আমি মানুষের কিছু প্রবলেম হলে বলতেও পারবো যে হ্যাঁ কী করলে ভালো হয় বা না ভালো হয়। হয়ে গেল প্রাণায়াম করতে প্রায় সময় লাগলো 1 ঘন্টা 20 মিনিট। পর একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। ঘরটা ঝাড়ু দিয়ে চলে যাব এবারে। হাজব্যান্ডটা তো এখনো ওঠেনি, তো তার জন্য টিফিনটা রেডি করে নেব। হাজব্যান্ড আর ছেলের জন্য টিফিনটা রেডি করে নেব, কারণ ছেলে পড়তে বসেছে। এখন স্যার এসে গেছে, স্যারও আজকে এসেছে তাড়াতাড়ি, সকাল 7:30টার সময় স্যার এসে গেছে। তো ছেলের জন্য টিফিন বানাবো, আর হাজব্যান্ডের ওকেও টিফিন দিয়ে দেবো। আর আমি তো টিফিন খাই না, এইসব ওরাই খায়, ওদের জন্য বানিয়ে দেবো। সেই জন্য ওই 2টো ডিমের পোচ করে নিলাম। আর এইসব করতে করতে এদিকে কাজও চলছে, দ্রুত গতিতে কাজ চলছে, একদম 1 মিনিটও সময় নষ্ট করা যাবে না, কারণ তাড়া আছে আজকে। সেই জন্য এইদিকে রান্না হচ্ছে আর আমি অন্যান্য দিকে কাজ করছি। এই যে হাজব্যান্ডের জন্য একটু ডালিয়া আর একটা ডিমের একটা পোচ বানিয়ে দিলাম, ওকে দিয়ে দেব। আর ছেলে তো ডালিয়া খেতে পছন্দ করে না, ওই জন্য একটু আলু চচ্চড়ি করে দেবো। ও হচ্ছে আজকে মুড়ি খাবে বলেছে, ও খাক, মুড়ি খাক। ওর জন্য একটু অল্প করে আলু চচ্চড়ি করব, একটু ওবেলা থেকে যাবে আর একটু এখনও খেয়ে নেবে, ওর মতোই করছি। এই যে হয়ে গেল ওইদিকে এসির কভারটাও খুলে দিয়ে গেছে। হাজব্যান্ডকে বললাম যে একটু খুলে দাও, তো আমি পরিষ্কার করে রাখবো। সব পরিষ্কার করে চা খেয়ে চলে গেলাম ছাদে। তো জামা কাপড় রোদ্দুরে দিয়ে দিলাম, দিয়ে কারণ ঝটপট করে কাজ করে নিতে হচ্ছে, আমার যাবার তাড়া আছে। আবার আসতে দেরি হয়ে গেলে ওয়েদারটা খারাপ, যার জন্য শুকনো হবে না, না আগেই দিয়ে যায়। অন্যান্য সময় প্রচণ্ড রোদ্দুরের সময় কি হয়, আমি প্রাণায়াম গেলে আমি এসেই দিই। এই যে ছাদ দিকে এলাম, এসে আমি রেডি হয়ে যাচ্ছি, আজকে যেতে হবে প্রাণায়াম স্যারের কাছে।
আমার কোর্স কমপ্লিট হয়ে গেছে, তবু ওই 1 মাস ছাড়া আমি গেলাম। আমি রেডি হয়ে হাজব্যান্ডকে ফোন করে দিলাম, এই যে এসে গেল। এবার আমাকে দিয়ে আসবে। ওখানে প্রাণায়াম থেকে চলে এলাম বন্ধু, প্রায় তখন 10টা হবে। এসে আবার লেগে পড়লাম সংসারের কাজে। এই যে কত সবজি বলেছি না, সব নষ্ট হয়ে যাচ্ছে। সেই সব সবজি বার করছি, কি করব না করব। আবার তো হাজব্যান্ডের এখন একটু আলু খাওয়া চলবে না, ডাক্তার বারণ করে দিয়েছে, আলু ছাড়াই সবজি হবে আজকে। এবার থেকে আমি আলু ছাড়াই করবো। আর একদম আর টুকটাক যে আলু দিতামও সেদ্ধ করে সেটা, সেটাও দেবো না। ওই চিংড়ি মাছ আর মাছের ডিম আছে, ওটা দিয়ে আজকে কিছু ম্যানেজ করব দেখি। সব রকমের একটু সবজি দিয়ে আর চিংড়ি মাছটা দিয়ে একটা করে নেব, আর মাছের ডিমটার বড়া ভাজবো। তো সেই মতোই কাটাকাটি করে এই রান্নাতে আমি শুরু করে দিলাম। আর আজকের এই এত ব্যস্ততার আজকে একটু বেশিই ব্যস্ততা, অন্যান্য দিন থাকে কিন্তু আজকে একটু বেশিই ব্যস্ততা। যার জন্য আগের দিন আমি মশলা মানে পেস্ট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে আমার কাজটা শর্টকাট হয়। এই দেখলে আমি ওইদিকে সবজিটা চাপিয়ে দিচ্ছি। আর এখানে একটা ডিমের পেঁয়াজ দিয়ে মশলা একটা ডিমের ভাজা করব, কি মাছের ডিম। খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল বন্ধুরা। তোমরা যদি রেসিপিটা চাও আমি দিতে পারি, একবারও তোমাদের করে দেখাবো। খেতে তো খুব ভালো হয়েছিল, অন্যান্য বারে করি কিন্তু এবারে একটা দুর্দান্ত হয়েছিল। কি দিলাম না দিলাম সবটা ভালো করে তাহলে তখন বলে দেব। তোমরাও বাড়িতে বানালে দেখবে খুব ভালো লাগবে। আমার ছেলে, আমার বর সবাই তো বললো খুব ভালো হয়েছে। সেই জন্যই বললাম বন্ধুরা, তোমরা যদি দরকার হয় তাহলে আমাকে বলো, আমি রেসিপিটা দেবো। যে অল্প তেল দিয়ে ননস্টিকে ভাজলে কি হয়, তেলটা কম লাগে আর ভাজাটাও ভালো হয়। দুদিকে দুটো বসিয়ে দিলাম। ছেলে গেছে কম্পিউটারে, গেছে। কম্পিউটার থেকে আবার ফোন করলো, মা আমার হচ্ছে সাইকেলে কি একটা লিক হয়ে গেছে, আমি সারিয়ে যাব, আমার যেতে দেরি হবে। ঠিক আছে, আমি রান্নাবান্না করি। আমার তো আবার কাজের পর কাজ, ছেলেও নেই। ছেলে থাকলে বলতাম যে বাবু পুজোটা করে দে, কিন্তু তাও হবে না। আর এই যে ওপাশের ডিম ভাজাটা হচ্ছে, মাছের ডিম ভাজাটা, আর এদিকে সবজিটা করব। সেই জন্য মশলাপাতি সব একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে সবজি দিয়ে দেবো। দিয়ে চিংড়ি মাছ দিয়ে সব কিছু দিয়ে একদম ভালো করে তরকারিটা হয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো নিশ্চয়ই সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালোই আছি। শুধু একটু কাজের প্রেশারটা এত অতিরিক্ত হয়ে গেছে না, মানে বলে বোঝাতে পারছি না। এই যে আলু দিচ্ছি না, দেখেছো, আলু ছাড়াই কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। হ্যাঁ, আলু ছাড়া সবজি। আর আমাদের জন্য, আমি আর আমার ছেলের জন্য আলু তো একটু লাগবেই। আলুটা আলাদা সেদ্ধ করে নিয়ে মেখে নিয়েছিলাম। এই যে সব রান্না কমপ্লিট। মুখেতে একটা প্যাক তো আমি রেগুলারই এরকম লাগাই ঘরোয়া, সেটা লাগিয়ে দিয়ে বাদবাকি কাজগুলো এই সব গ্যাস ফ্যাস পরিষ্কার করা, ওভেন টোভেন সমস্ত কিছু, রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আমি চলে যাবো এবার চান করতে। চান করে এসে পুজো টুজো করে এই যে বন্ধুরা চলে এলাম খেতে। দেখতেই পাচ্ছ এই যে এইসব হয়েছে আজকে। আর দই তো রেগুলার থাকে। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কি কোথা থেকে দেখছো একটু জানাবে আমাকে। টাটা।